আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। প্রথমে জানাবো বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চান ফয়জুল করিম, অগ্নিধরা বক্তব্য। এদিকে হাসানাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, হাসিনার পতন না হলে কোন টিভি চ্যানেল পুরস্কার পেত। জানাবো ঐক্যবদ্ধ থাকলে আর কোনো হাসিনা মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য সার্জিসের। সর্বশেষ চট্টগ্রাম বন্দর কাস্টমসে শাটডাউন কর্মসূচি, অচল অবস্থা আমদানি রপ্তানি কার্যক্রম। শুরুতেই জানাবো বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চান ফয়জুল করিম। বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না বলেও উল্লেখ করেন তিনি। একটি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, বিএনপিরও তা মেনে নিচ্ছে না। বিএনপির তা মেনে নেওয়া উচিত বলেও উল্লেখ করেছেন ফয়জুল করিম। শনিবার 28 জুন বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এমন সব উল্লেখ করেন তিনি। ফয়জুল করিম বলেন, আজকে বিভিন্ন দলে যারা এখানে এসেছেন তারা মুনাফিক না করলেও আগামীতে ইসলামী শক্তি ক্ষমতায় আসবে। আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিয়ে যেতে চাই বলে উল্লেখ করেন তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে, দারিদ্র্যের হার কমবে, মানুষ জীবনের নিরাপত্তা পাবে, দেশ থেকে 28,000 কোটি টাকা পাচার হবে না, দাড়ি টুপি পরে চলতে গেলে হামলার শিকার হবে না কেউ। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, একজন রিক্সা চালক থেকে সবাই অনেক সচেতন, কাজেই কেউ বেইমানি করতে পারবে না। তিনি অভিযোগ করেন, বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার দায়বদ্ধ ছিল, কিন্তু দেশের মানুষ ভারতের গোলামি করার জন্য 71-এর জীবন দেয়নি। এছাড়া সমাবেশে ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন তিনি। এদিকে হাসানাতের পতন না হলে কোনো টিভি চ্যানেল পুরস্কার পেত, মন্তব্য হাসানাতের। জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতন না হলে কোনো টিভি চ্যানেল পুরস্কার পেত, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। শনিবার 28 জুন বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, হাসিনার পতন না হলে কোন টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য এবং সাহসিকতার জন্য পুরস্কার পেত হাসিনা কর্তৃপক্ষ থেকে। এছাড়াও ঐক্যবদ্ধ থাকলে আর কোনো হাসিনা মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে উল্লেখ করেছেন সার্জিস আলম। 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, খুনিদের বিচারের প্রশ্নে ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশ আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শনিবার 28 জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে এমন বক্তব্য দিয়েছেন তিনি। সার্জিস আলম বলেন, আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট নামে কোনো ব্যক্তিকে সামনে রেখে, কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশ দাঁড়াতে পারবে না। এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা রাজনৈতিকভাবে সমাবেশ করব, কিন্তু যেন জনগণের ভোগান্তি না হয় সেটা মনে রাখতে হবে। আগেও এখানে সমাবেশ হয়েছে, কিন্তু আমরা দেখেছি সমাবেশ শেষ করে ময়লা পরিষ্কার করা হয়েছে। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আমরা সংস্কার ও বিচারের সামনে রেখে আমাদের এই লড়াই করেছি, উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা পিআরের কথা বলছেন, আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে এই পিআর নিয়ে আমাদের আরও জোরে সোরে ভাবতে হবে। সর্বশেষ চট্টগ্রাম বন্দর কাস্টমসে শাটডাউন কর্মসূচি, অচল অবস্থায় আমদানি রপ্তানি কার্যক্রম। চট্টগ্রাম বন্দরে কাস্টম কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির প্রথম দিনেই আমদানি রপ্তানি ধীরে ধীরে কার্যক্রম বন্ধ হতে শুরু করেছে। আজ সকাল 6টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল এবং শুরু হওয়ার পর থেকেই বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়নও বন্ধ হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কার্যক্রম চালু রয়েছে, কারণ এসব জাহাজের নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রমের অনুমোদন আগেই হয়েছে।
তবে নতুন আসা যেসব জাহাজের নিবন্ধন হয়নি সেগুলো দেরিতে ফেরানোর সুযোগ থাকবে না, অর্থাৎ কর্মসূচি অব্যাহত থাকলে পুরো বন্দর অচল হয়ে পড়বে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানির শুল্কায়ন থেকে খালাস পর্যন্ত সব কার্যক্রম কাস্টমসের অনুমোদনে হয়। কাস্টমসের অনুমোদন ছাড়া এসব কার্যক্রমের কোনোটি হয় না। ফলে কাস্টমসের কার্যক্রম বন্ধ হলে বন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে সুইজারল্যান্ড ভিত্তিক জাহাজ কোম্পানি মেডিটেরিয়ানিং শপিং কোম্পানির হেড অব অপারেশন অ্যান্ড লজিস্টিক আজমির হোসেন চৌধুরী বলেন, আগের অনুমোদন থাকায় জেটিতে জাহাজ থেকে কন্টেনার ওঠানো নামানোর কাজ চলছে। তবে রপ্তানি শুল্কায়ন না হলে পণ্য রপ্তানি করা যাবে না। আবার যেসব জাহাজ এখন নিবন্ধন হয়নি সেগুলোতে কন্টেনার ওঠানো নামানো করা যাবে না। সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অপসারণের দাবিতে আজ থেকে সারা দেশের শুল্কর কার্যালয়ে লাগাতার শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে সবচেয়ে বেশি প্রস্তাব এবং প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে, কারণ আমদানি রপ্তানি পণ্যের সিংহভাগই এই বন্দর থেকে নেওয়া হয়। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন পরিচালক খায়রুল আলম বলেন, এই কর্মসূচি আমদানি রপ্তানিকে ভয়াবহ সংকট তৈরি করবে, কারণ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকায় পুরো বন্দর অচল অবস্থা তৈরি হবে।